পরিবারের বিভিন্ন ইতিহাস সেখানে উঠে এসেছে। উনি নিজে ছেলেবেলায় ছিলেন বার্মাতে, বাবার চাকরি সূত্রে সেখানে ছিলেন। পরে বার্মাতে যখন সেখানকার বিভিন্ন রাজনৈতিক এবং বিভিন্ন কারণে তাদের চলে আসতে হয় যুদ্ধের সময়, তারা চলে আসেন শান্তিপুরে তাদের নিজেদের পৈতৃক বাড়িতে। পরে অবশ্য তিনি ব্রজগোপাল বাবু তিনি চলে আসেন কৃষ্ণনগরে, সেখানে তিনি থাকতেন এবং তিনি ব্যাংকে চাকরি করতেন। কিন্তু তার পাশাপাশি তিনি যেগুলো করেছেন, আরো একটা পরিচয় আমার খুব ভালো লাগলো জেনে, আমি আজকে জানলাম, সেটা হচ্ছে যে ডক্টর ক্ষুদিরাম দাসের কথা বলছিলাম, উনি তার জামাতা। ফলে অথবা ক্ষুদিরাম দাসের অনেক হয়তো বা অপ্রকাশিত বা প্রকাশিত যেগুলো আজকে আর আমরা চট করে হাতে পাই না, সেই বইগুলোকে পুনঃপ্রকাশ করার বা সেগুলোকে আরো পাঠকের সামনে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন, ওয়েবসাইট খুলেছেন। এটা খুব ভালো কথা যে যারা একটু এই বিষয় নিয়ে গবেষণা করছেন বা যারা আগ্রহী পাঠক, তারা অন্তত ডক্টর ক্ষুদিরাম দাসের লেখালেখি সম্পর্কে জানতে পারবেন বা তাঁর লেখার কাছে পৌঁছতে পারবেন। তো আমি ব্রজগোপাল বাবুর বইটি দেখছিলাম, সেখানে মূলত তাঁর মায়ের যে পরিবার এবং শান্তিপুরে সেখানকার কথা আছে, এবং সেখানে পড়তে পড়তে লক্ষ্য করলাম যে তাঁর বাবা এবং কবি জয় গোস্বামীর বাবা, তারা ছিলেন জ্যাঠতুতো ভাই। সেই অর্থে কবি জয় গোস্বামী ও ব্রজগোপাল বাবুর জ্ঞাতি ভাই। এবং বইটিতে উদ্ধৃতি রয়েছে, দেখলাম জয় গোস্বামী লিখেছেন তার ছেলেবেলার কথা, যে তিনি তার বাবার সঙ্গে শান্তিপুরে সেখানে রাস দেখতে গেছেন। পরে তার বাবার মৃত্যুর পরে তার শান্তিপুরে যাওয়া হয়নি বা সেই রাস দেখা হয়নি। তো আমার একটা যেটা মনে হয় যে আমরা যদি প্রত্যেকের জীবনের অনেক গল্প থাকে, তার সঙ্গে জড়িয়ে থাকে অনেক ইতিহাস, খণ্ড খণ্ড ইতিহাস। ফলে আমার একটা জিনিস খুব মনে হয়, এবং এটা বোধহয় যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস চর্চা করেন, গবেষক, তারাও সেটা স্বীকার করে নেন, যে প্রত্যেকটি মানুষ যদি তার স্মৃতিচারণা করেন, তার মধ্যে থেকে দেখা যাবে তার হয়তো পরিবারের মধ্যে থেকে হোক, তার ওই যে এলাকায় বসবাস করতে হোক তিনি করতেন, বা তার স্মৃতিচারণের মধ্যে দিয়ে একটা সময় উঠে আসে, সেই সময়ের মানুষ, সেই সময়ের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, এগুলো উঠে আসে। যেমন আমি এই বইটিতে দেখছিলাম যে তারা যখন বার্মা থেকে চলে এলেন শান্তিপুরে, এখানে এসে দেখছেন যে বিশেষ করে শান্তিপুরে মহিলাদের ব্যাপারে আইন কানুন খুব করা ছিল, মানে সামাজিক নিয়ম নীতি আর কি। তো সেটা তাদের প্রথম মানতে নিশ্চয়ই খুব অসুবিধে হতো। তো ধরুন এই যে কেউ একজন তার পারিবারিক ইতিহাস লিখছেন বা পারিবারিক স্মৃতিচারণ করছেন, সেই সময়ে আমরা ওই শান্তিপুরে বা ওই রকম একটি বিশেষ সমাজে তখন নারীদের অবস্থান কেমন